পশ্চিমবঙ্গের দাদারা আমাদের প্রফেসরের প্রশংসায় পঞ্চমুখর। আসলে ওরা কি আদৌ আমাদের প্রফেসরকে পছন্দ করে, বা আমাদের বাংলাদেশকে অথবা বাংলাদেশের জনগণকে? কথা আছে না যে স্বার্থে যখন টান পড়ে তখন এমনি কিন্তু রাজাও প্রজার কাছে নুয়ে পড়ে। তো ওরা নিজেদেরকে রাজা ভাবছিল আর আমাদেরকে তারা প্রজা ভেবে আসছিল। এখন তো মনে করেন তাদের বানানো পুতুল নাই, এখন তো আমরা কোনো প্রজাও না, আমরা হচ্ছে স্বাধীন একটা বাংলাদেশ। তো সেই স্বাধীন বাংলাদেশকে তারা মেনে নিতে পারেনি। এটাই তো ছোট্ট বাংলাদেশ, তাদের বিশাল দেশ ভারত, এটাই তাদের অহংকার। একদিনে এই দেশটাকে গুড়িয়ে দিবে, 6 দিনে দখল করে নিবে হায়দ্রাবাদের মতো, অর্থাৎ তাদের বাপের সম্পদ, এটাই মনে করছে। এখন সেই জায়গা থেকে সরে এসে এখন প্রফেসরকে প্রশংসা করছে। প্রফেসর অনেক ভালো মানুষ, বাংলাদেশের জনগণ অনেক ভালো, আমরা বাংলাদেশের পাশে আছি। আসলে যে ইলিশ নেবার জন্য যে কত কিছু দান্দা তারা করে, নাটক করে, এটাই তো সবারই জানা আছে। তবে ইলিশ হচ্ছে প্রয়োজন পশ্চিমবঙ্গে। তো আমি পশ্চিমবঙ্গের জনগণকে উদ্দেশ্য করে আমি বলতেছি, একদিকে আপনারা দিল্লির আগ্রাসনের মধ্যে আছেন, আর অপর দিকে মনে করেন হিন্দু মুসলিম ভেদাভেদ, হিন্দু মুসলিম ভেদাভেদের কারণে বৈষম্যের শিকার আপনারা। আর ইতিহাস বলে বাংলা কোনো দুটি নয়, বাংলা হচ্ছে একটি। সুতরাং যারা দুই বাংলা করছে, আপনারা চাইলে দুই বাংলাকে এক বাংলা করে দিতে পারেন। তবে আপনাদের বাংলাকে ওই যে দিল্লি এবং ভারত, এদের থেকে আলাদা হয়ে যেতে হবে। তাহলেই আমরা অবিভক্ত একটা বাংলা, স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে পারবো, যেটার পূর্ব নাম ছিল বঙ্গদেশ, অথবা বেঙ্গল, অথবা নবাব বেঙ্গল, অথবা অবিভক্ত বাংলা। যদি আপনারা চান তা সম্ভব, আর না চাইলে আমাদের কিচ্ছু করার নেই। আপনারা ওখানে লাথি খান, ভাষাগত আগ্রাসন শিকার হন, ওরা যা ইচ্ছা তাই করবে, আপনারাও অশান্তিতে থাকবেন, কষ্ট করবেন। সুতরাং একটু যদি ভালো চান, নিজেদেরকে ভালো রাখতে চান, তাহলে স্বাধীন বাংলা গঠনে আপনারা আমাদের সাথে যুক্ত হন, এটা আপনাদের জন্য ভালো হবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।